ভালোবাসা এক পবিত্র অনুভূতি। ইসলামের ভালোবাসা মানে শুধু আবেগ নয়, বরং শ্রদ্ধা, দায়িত্ব এবং আল্লাহর সন্তুষ্টি। আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের সবচেয়ে সুন্দর এক ভালোবাসার গল্প। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জান্নাতের রমণীদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গল্প। তারা ছিলেন পৃথিবীর বুকে এক আদর্শ দাম্পত্য, কিন্তু আর 10টা সাধারণ মানুষের মতোই তাদের সংসারও ছোট ছোট মেঘ জমত। একদিন কোনো একটি বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে সামান্য মনোমালিন্য হলো। এতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা অনুমান করে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু কোথায় গেলেন তিনি? কোনো মন্দির বাড়ি বা অন্য কোথাও নয়। তিনি আশ্রয় নিলেন পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গায়, আল্লাহর ঘরে, মসজিদে নববীতে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমার সাথে দেখা করতে এলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে না পেয়ে তিনি সবটা শুনলেন। মেয়ের মুখে অভিমানের কথা শুনে তিনি শাসন করলেন না, বরং বিচলিত হলেন। তিনি দ্রুত মসজিদে ছুটে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার জামাতা মাটিতে শুয়ে আছেন আর তার পিঠ ধরে ধূসরিত। এই দৃশ্য দেখে তিনি রাগ করলেন না, বরং তার হৃদয়ে মায়ার সাগর উঠল। তিনি নিজের পবিত্র হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে ধুলো ঝাড়তে লাগলেন আর পরমা করে ডাকলেন, কুল ইয়া আবা তারাক, কুল ইয়া আবা তারাক, ওঠো হে ধুলোর পিতা, ওঠো হে ধুলোর পিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্নেহমাখা ডাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত অঙ্গ গলে পানি হয়ে গেল। একটি তিক্ত মুহূর্ত পরিণত হলো এক ভালোবাসার অমূল্য স্মৃতিতে। আর এই আবু তারাক নামটি হয়ে উঠল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে প্রিয় নাম। সম্মানিত দর্শক, এই ছোট্ট ঘটনাটি আমাদের কি শেখায়? এক, দাম্পত্য জীবনে রাগ অভিমান স্বাভাবিক, কিন্তু তার সমাধান হওয়া উচিত ভালোবাসা দিয়ে, জেদ দিয়ে নয়। দুই, রাগের মাথায় নিজেকে আল্লাহর কাছে সঁপে দিন, আশ্রয় দিন শান্তময় জায়গায়। তিন, অভিভাবকের ভূমিকা হলো আগুন নেভানো, উস্কে দিয়ে নয়। এটাই ছিল সাহাবীদের ভালোবাসা, যা লোক দেখানো নয়, বরং গভীর শ্রদ্ধা, মায়া এবং আল্লাহর ভয় পরিপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে এমন সুন্দর সম্পর্ক করার তৌফিক দান করুক। আমিন।